আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। এই ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও। এই ভিডিওতে আমরা আমাদের থোরাক্স অ্যানাটমি সম্পর্কে একটা গাইডলাইন দেওয়ার ট্রাই করব। তোমরা অনেক দিন হয়েছে মেডিকেলে চান্স পাইছো, তোমাদের ক্লাস এখনও শুরু হয়নি, বাট অনেকের মনে একটু উসখুস লাগতেছে যে এখন থেকেই পড়াশোনা কি স্টার্ট করে দিব নাকি। তো অনেকেই চাইলে পড়াশোনা স্টার্ট করে দিতে পারো, নিজেকে একটু আগায় রাখতে পারো, যে কারণে পরবর্তীতে যখন তুমি মেডিকেল কলেজে যাবা তখন আসলে তোমার যেন কোনো কষ্ট না হয়। ঠিক আছে, মানে এখন যদি একটু পরে রাখো, আমি বলতেছি না একদম পরে ফাটাই ফেলতে হবে, বাট নর্মালি যদি একটু নিজেকে মানে মেডিকেলের পড়াশোনা কীরকম হয় বা মেডিকেলে কীরকম জিনিসটা চলে এটার সাথে যদি একটু খাপ খেয়ে নিতে পারো, তাহলে আসলে মেডিকেলে যখন তুমি ক্লাস শুরু করবা তখন জিনিসটা তোমার জন্য একটু রিলেটিভলি স্মুথ হবে। ঠিক আছে, তো সেই জন্যই আমি এই ভিডিওটা করতেছি। এইখানে মূলত আমরা আমাদের থোরাক্স অ্যানাটমি বা থোরাক্স তো বুঝো, মানে আমাদের বক্ষপিঞ্জর, ওইটা নিয়ে একটু আইডিয়া দিয়ে ট্রাই করব। এখন থোরাক্স অ্যানাটমি বলার আগে আমাদেরকে একটু পিছন থেকে আসতে হবে। দেখো, আমরা ফার্স্ট প্রফে 3টা সাবজেক্ট পড়ি, অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি, নাকি? তো এর মধ্যে সবচেয়ে বড় সিলেবাস এবং সবচেয়ে বেশি ক্লাস হবে যেই সাবজেক্টে, সেটাই আমাদের অ্যানাটমি। তো অ্যানাটমিতে একটা সাবজেক্ট, কিন্তু এর ভিতরে আসলে অনেকগুলা সাবজেক্ট আছে এবং প্রত্যেকটা সাবজেক্টই আলাদা একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষমতা রাখে। যেমন আমরা যদি বলি, দেখো অ্যানাটমির একটা পার্টে আমরা আলোচনা করি আমাদের বডির কোথায় কি আছে, সেটার পার্টসগুলো কী কী, সেটার অংশ কী কী, সেটার ফাংশন কী কী, এইগুলো নিয়ে আমরা আলোচনা করা ট্রাই করি। যেমন হার্টস কোথায় আছে, হার্টের অংশ কী কী আছে, হার্টের চেম্বারগুলো কীরকম দেখতে, হ্যাঁ, এইটা নিয়ে আলোচনা করি। এইগুলাকে বলি গ্রস অ্যানাটমি। এটাকে বলি গ্রস অ্যানাটমি। ঠিক আছে, এরপরে এছাড়াও আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় আমাদের বডির বিভিন্ন জেনারেলাইজ স্ট্রাকচার, লাইক ধরো আমাদের মাসেল আছে, আমাদের বোন আছে, আমাদের ব্লাড ভেসেল আছে, তো এইগুলা দেখতে কীরকম বা এইগুলার টাইপ কী কী আছে, কী কী টাইপের ব্লাড ভেসেল আছে, কী কী টাইপের বোন আছে, এইগুলা নিয়ে আমরা অ্যানাটমির আরেকটা শাখায় আলোচনা করি, সেটাকে বলতেছি আমাদের জেনারেল অ্যানাটমি। ঠিক আছে, তাহলে আমরা গ্রস অ্যানাটমি বুঝলাম, আমরা জেনারেল অ্যানাটমি বুঝলাম। এরপরে অনেক সময় আমরা আমাদের বডির উৎপত্তি, মানে আমরা কিভাবে আমাদের একটা বডি তৈরি হয় সেই ফার্টিলাইজেশনের পর থেকে, এটা নিয়ে আলোচনা করি, সেটাকে বলি এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা। এছাড়া আমরা টিস্যু নিয়ে সেটা মাইক্রোস্কোপের নিচে দেখে আমরা পড়ি, সেটা হিস্টোলজি। আবার আমরা অনেক সময় বডির উপর থেকেই, বডির ভিতরে কি আছে বডির সারফেসের উপরেই, মানে আমরা একে একে, ধরো আমার বুকের উপরে হার্ট কোথায় আছে, লাং কোথায় আছে, এইগুলো ডিনোট করার জন্য আমরা উপর দিয়েই দেখি। ঠিক আছে, লাইক ধরো এটা বেশি দরকার হয় যখন ওই যে মানুষ মানে পেশেন্টকে এক্সামিনেশন করতে যায়। এখন পেশেন্টকে এক্সামিনেশন করতে গেলে তো আর পেশেন্টের বুক তুমি কাইটা পেশেন্টের হার্ট দেখবা না, উপর থেকেই অনেক কিছু মানে আমাদের লোকেট করতে হবে কোথায় হার্ট আছে, কোথায় লাং আছে। এই জিনিসগুলো যেখানে পড়ায় সেটাকে বলি সারফেস অ্যানাটমি। আবার রেডিওলজিও এখানে পড়ানো হয় কিছু, মানে ওই যে এক্স রে, তারপরে সিটি স্ক্যান, ওইটাকে বলি রেডিওলজিক্যাল অ্যানাটমি। তো সকল পার্ট বাদে আমার আজকের কনসার্ন গ্রস অ্যানাটমি, যেখানে আমরা কি পড়ি, যেখানে আমাদের বডির বিভিন্ন স্ট্রাকচার নিয়ে পড়ি। তো এই গ্রস অ্যানাটমির মধ্যে আমরা মূলত 6টা কার্ড পড়ি। গ্রস অ্যানাটমির মধ্যে মূলত আমরা কয়টা কার্ড পড়ি? 6টা কার্ড। তো 6টা কার্ড আমাদের বডির 6টা অংশ। ঠিক আছে, যেমন একদম প্রথমেই ম্যাক্সিমাম মেডিকেল কলেজ ইন বাংলাদেশ, বাট রিসেন্টলি অনেক মেডিকেল কলেজে একটু চেঞ্জ হয়েছে সিলেবাসটা। ম্যাক্সিমাম মেডিকেল কলেজে কি হয়, ম্যাক্সিমাম মেডিকেল কলেজে শুরু হয় বক্ষপিঞ্জর দিয়ে পড়াশোনা। বক্ষপিঞ্জরের ইংরেজিতে আমরা বলি থোরাসিক ওয়াল বা থোরাসিক কেস। তো থোরাসিক কেস বা থোরাক্স, হ্যাঁ, এই থোরাক্স কার্ড দিয়ে আমাদের প্রথম পড়াশোনা শুরু হবে। থোরাক্সের পরে তোমার পড়তে হবে উপরের ঊর্ধ্ব বাহু, মানে তোমাদের 2টা হাত নিয়ে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তো এটাকে বলতেছে সুপিরিয়র এক্সট্রিমিটি কার্ড। এরপরে তোমাদের পেট নিয়ে শুরু হবে পড়াশোনা। তো পেট অ্যাবডোমেন, তো 3 নাম্বার কার্ড অ্যাবডোমেন। 4 নাম্বার কার্ডে তোমাদের পা নিয়ে পড়তে হবে, যেটাকে আমরা লোয়ার লিম্ব বলি বা ইনফিরিয়র এক্সট্রিমিটি বলি। ঠিক আছে, এরপরে 5 নাম্বার কার্ডে তোমাদের মাথা এবং ঘাড় বা গলা নিয়ে পড়তে হবে, যেটাকে হেড নেক কার্ড বলি। আর সর্বশেষ কার্ডে তোমাদের ব্রেইন এবং আইবল, মানে চোখ, এইটা নিয়ে পড়তে হবে, সেটাকে বলি সিএনএস এবং আইবল। ঠিক আছে, তো এখন আজকের আলোচনার বিষয় থোরাসিক অ্যানাটমি, মানে গ্রস অ্যানাটমির মধ্যে প্রথম যে কার্ড থোরাক্স কার্ড, সেই থোরাক্স কার্ড নিয়ে আমরা পড়ব। ঠিক আছে, মানে থোরাক্স কার্ড কীভাবে পড়তে হবে সেটা দেখব। তো দেখো, এই জায়গায় থোরাক্স কার্ড থেকে আমাদের কি কি পড়তে হবে তার একটা ছবি আছে, যেটাকে আমরা বলতেছি আইটেম কার্ড। যেটাকে বলি আইটেম কার্ড। এই আইটেম কার্ডগুলো আমাদের এক একটা আইটেম, তোমরা আইটেমের নাম শুনে থাকবা তোমাদের বড় ভাইদের কাছ থেকে। তো আইটেম এক একটা ভাইবা, তো বা ভাইবা হতে পারে, রিটার্ন হতে পারে, যে কোনো মানে একটা পরীক্ষা আর কি। তো এই পরীক্ষা শর্ট একটা পরীক্ষা, যেই পরীক্ষা দেওয়ার পরে
মানে টিচার যদি তুমি পাস করো, এখানে টিচার পাস লিখে রাখবে বা 6 লিখে রাখবে, এরকম করে সবগুলো আইটেম যখন তুমি পাস করে যাবা তখন সে তোমাকে কার্ডে বসার মানে কার্ড পরীক্ষায় বসার অনুমতি দিবে। আর কার্ড পরীক্ষা হচ্ছে আমাদের যে টোটাল থোরাক্সের উপর একটা পরীক্ষা, ঠিক আছে। তো এখন এই আইটেম কার্ড থেকে আমরা একটু দেখি যে আমাদের হচ্ছে থোরাক্স কার্ডে কী কী পড়া আছে। সবার প্রথমেই আছে থোরাসিক ওয়াল। দেখো এই যে সবার প্রথমে যে আইটেমটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি থোরাসিক ওয়াল নিয়ে এখানে কথা বলতেছে, মানে থোরাসিক ওয়াল, ইন্টারকোস্টাল স্পেস, থোরাসিক ক্যাভিটি, মেডিয়াস্টিনাম, এইগুলো নিয়ে বলতেছে। দেন বলতেছে আমাদের হচ্ছে বোনস অ্যান্ড জয়েন্টস অফ দ্য থোরাক্স, মানে থোরাক্সের মধ্যে কী কী বোনস আছে, জয়েন্টস আছে। এরপরে হার্ট উইথ পেরিকার্ডিয়াম, তার সাথে লাং প্লুরা, তারপরে ডায়াফ্রাম, তারপরে হচ্ছে আমাদের ব্লাড ভেসেল, তারপরে ক্লিনিক্যাল অ্যানাটমি, লিভিং অ্যানাটমি, আর হচ্ছে অ্যানাটমি অফ দ্য রেডিওলজিক্যাল ইমেজ। এখন আমরা একটা একটা করে বলি। তো দেখো প্রথম কথা হচ্ছে আমাদের থোরাক্সের জন্য, থোরাক্স পড়ার জন্য আমাদের বই কী কী লাগবে সেইটা একটু আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, তো দেখো আমরা বইয়ের ছবিগুলো যদি এইখান থেকে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে এইখানে আসলে আমাদের কী কী বই আছে। আমাদের প্রথমেই আছে হচ্ছে আমাদের বিডি চৌরাশিয়া স্যারের অ্যানাটমি বই, এবং আছে হচ্ছে আমাদের ভিশনাম সিং স্যারের অ্যানাটমি বই। এখন বিডি চৌরাশিয়া নাকি ভিশনাম এইটা ডিপেন্ড করতেছে তুমি কোন কলেজে পড়ো। হ্যাঁ, এক এক কলেজে এক এক রকম পড়ে। তো তোমরা হচ্ছে তোমাদের কলেজে যেটা পড়ে তোমরা সেইটা কালেক্ট করবে এবং লেটেস্ট এডিশন কালেক্ট করার চেষ্টা করবা। তো আমি যদি বলি আমার কলেজে সবাই বিডি চৌরাশিয়া পড়তো, তো বিডি চৌরাশিয়া আমরা পড়তাম, ভিশনাম আমরা পড়তাম না। অনেক কলেজে ভিশনাম পড়ে, বিডি চৌরাশিয়া পড়ে না। এবং এর সাথে সাথে আরেকটা বই লাগবে, সেটা হচ্ছে আমাদের একে দত্ত স্যারের হিউম্যান অ্যানাটমি বই, এবং এটা হচ্ছে থোরাক্স এবং অ্যাবডোমেন রিলেটেড। হ্যাঁ, এইখান থেকেও 4টা বই দেখাচ্ছে, এর মধ্যে থোরাক্স পড়তে জাস্ট যে প্রথম খণ্ডটাই লাগবে, ঠিক আছে। এর সাথে সাথে আমাদের হচ্ছে নেটারের অ্যাটলাস এই বইটা লাগবে, আর হচ্ছে এখান থেকে স্নেলের ক্লিনিক্যাল অ্যানাটমি বই চাইলে কালেক্ট করতে পারো, যেটার কথা আমি বলতেছি। দেখো তো দেখো শুরু করি। তো প্রথমেই যেই আইটেমটা আসবে সেটা হচ্ছে কি থোরাসিক ওয়াল, ইন্টারকোস্টাল স্পেস, থোরাসিক ক্যাভিটি, আর হচ্ছে মেডিয়াস্টিনাম। তো থোরাসিক ওয়াল তো বুঝোই, ওয়াল অফ দ্য থোরাক্স, তারপরে ইন্টারকোস্টাল স্পেস, থোরাসিক ক্যাভিটি, মিডিয়াস্টিনাম। আচ্ছা, এই আইটেমটা একটু পরে হয়, আমরা যে আইটেমটা শুরু দেওয়া হয় সেটা বলি। প্রথম যে আইটেমটা ম্যাক্সিমাম কলেজে শুরু হবে সেটা হচ্ছে বোনস অ্যান্ড জয়েন্টস অফ দ্য থোরাক্স। এই বোনস অ্যান্ড জয়েন্টসের মধ্যে আমাকে কী কী পড়াবে দেখো। আমাদের স্টারনাম পড়াবে, এখানে আমাদের স্টারনামের পরে আমাদের হচ্ছে রিপ পড়াবে, আর হচ্ছে আমাদের থোরাসিক ভার্টিব্রা। হ্যাঁ, আমাদের যে থোরাসিক ভার্টিব্রাগুলো আছে ওইটা পড়াবে। হ্যাঁ, মানে ওই যে কশেরুকা। তো এই থোরাসিক ভার্টিব্রা আর হচ্ছে আমাদের এই যে রিপ আর হচ্ছে স্টারনাম, হ্যাঁ, এই বোনগুলো আমাদের হচ্ছে পড়তে হবে আমাদের কোথা থেকে, বোনস অ্যান্ড জয়েন্টস অফ দ্য থোরাক্স থেকে। এখন এই বোনগুলো আমরা হচ্ছে কই থেকে পড়বো বা কোন বই থেকে পড়বো এটা যদি বলি, দেখো তোমাদের এই যে বিডি চৌরাশিয়া স্যারের বই আছে না, বিডি চৌরাশিয়া স্যারের বইয়ের মধ্যে খুব সুন্দর করে, বা বিশনাম সিং স্যারের বইয়ের মধ্যে, অথবা আরেকটা বই থেকে তোমরা পড়তে পারো, মানে যে কোনো একটা, আমি এই 3টা বইয়ের যে কোনো একটা থেকে পড়বা। সেটা হচ্ছে এই বইটা, এটা হচ্ছে সেলিম রেজা স্যারের অস্টিওলজি বই। অস্টিওলজি মানে হচ্ছে হাড্ডি নিয়ে পড়াশোনা। তো ওই আইটেমটা পড়ার জন্য তোমার হচ্ছে এই 3টা বইয়ের যে কোনো একটা লাগবে, ঠিক আছে। তো তুমি চাইলে বিডি চৌরাশিয়া থেকে পড়তে পারো, তুমি সেলিম রেজার অস্টিওলজি বই থেকে পড়তে পারো, যে কোনো জায়গা থেকে পড়তে পারো, ঠিক আছে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে থোরাসিক ওয়াল, ইন্টারকোস্টাল স্পেস। হ্যাঁ, থোরাসিক ওয়াল, ইন্টারকোস্টাল স্পেস। ইন্টারকোস্টাল স্পেস তো বুঝো, দুইটা রিবের মাঝখানে স্পেস। আর থোরাসিক ক্যাভিটি মানে তো ভিতরে, যে থোরাক্সের ভিতরে যেটা আছে ওইটা। আর মিডিয়াস্টিনাম হচ্ছে দুইটা লাঙের মাঝখানে থাকা আমাদের হচ্ছে মানে ওই যে দুইটা লাঙের মাঝখানে, হার্ট যে স্পেসে থাকে, 2 লাঙের মাঝখানে থাকে ফাঁকা স্পেসকে বলতেছি মিডিয়াস্টিনাম। এখন এখানে যে থোরাসিক ওয়াল আছে এবং ইন্টারকোস্টাল স্পেস আছে, থোরাসিক ক্যাভিটি আছে, এইগুলা মোটামুটি হচ্ছে তোমরা বিডি চৌরাশিয়া স্যারের বই থেকে পড়বা। মিডিয়াস্টিনামও বিডি চৌরাশিয়া স্যার। হ্যাঁ, এটা মোটামুটি পুরাই বিডি চৌরাশিয়া অথবা বিশনাম সিং, তোমরা যেইটা মানে তোমাদের কলেজ ফলো করবে ওটা থেকে পড়বা। এরপরে আসি হার্ট উইথ পেরিকার্ডিয়াম। তো এই হার্ট উইথ পেরিকার্ডিয়াম এটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট একটা আইটেম, এবং এটা তোমার পারতেই হবে, মানে প্রভের ভাইবা সব কিছুর জন্য ইম্পর্ট্যান্ট, হার্ট পারতেই হবে। তো হার্ট উইথ পেরিকার্ডিয়াম এইটা পড়তে হবে হচ্ছে মূলত আমাদের একে দত্ত স্যারের বই থেকে। হ্যাঁ, আমাদের কোন বই থেকে পড়তে হবে, আমাদের একে দত্ত স্যারের বই থেকে, এই বইটা থেকে পড়তে হবে হার্ট উইথ পেরিকার্ডিয়াম। বিশনাম সিং বা বিডি চৌরাশিয়া স্যারের বইয়ের মধ্যে আছে, বাট ওই ইনফরমেশন আসলে মানে সব কভার করবে না, তোমার এই বইটাতে পড়তে হবে। বাট সমস্যা হচ্ছে এই বইয়ের ছবির কোয়ালিটি খুব খারাপ। তো ছবির কোয়ালিটি খুব খারাপের কারণে তোমার হচ্ছে এই পাশের এই বইটা ছবির বই হিসাবে নিতে হবে। এটা হচ্ছে অ্যাটলাস অফ দ্য অ্যানাটমি, যেখানে জাস্ট ছবি আছে, মানে বডির বিভিন্ন জায়গায় ছবি আছে। তো ছবির হেল্পের জন্য তোমরা এই বইটার সাথে এই বইটা একসাথে পাশাপাশি রেখে পড়বা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের লাং প্লুরা, ঠিক আছে, লাং এবং প্লুরা, এবং এই দুইটা টপিক এটাও তোমাদের হচ্ছে একই দত্ত স্যারের বই থেকেই পড়বা। আর হচ্ছে এই যে ট্রাকিয়া আর ব্রঙ্কাস, এই টপিকটা তোমরা হচ্ছে চাইলে বিডি চৌরাশিয়া স্যারের বই থেকে পড়তে পারো, অথবা 11 স্যারের বই থেকে পড়তে পারো। আর আমি বারবার বিডি চৌরাশিয়া যেখানে বলতেছি সেখানে হচ্ছে হয় বিডি চৌরাশিয়া অথবা বিশনাম সিং, মানে তোমার কলেজ যেটা পড়ায়, ঠিক আছে। তাহলে ট্রাকিয়া ব্রঙ্কাস এটা হচ্ছে চাইলে তোমরা বিডিসি থেকে পড়তেই পারো, হ্যাঁ, বা হচ্ছে বিশনাম সিং, বিডিসি আর ভিসি, বিশনাম সিং এই জায়গাও সেম, এটা হচ্ছে বিশনাম সিং অথবা বিডিসি, যেটা থেকে পড়ো। এরপরে দেখো
দি ডায়াফ্রাম এবং ইসোফেগাস। তো ইসোফেগাসটা তোমরা বিডি চৌরাশিয়া স্যারের বই এবং বিশ্রাম সিং দুইটার সাথে একসাথে পড়তে পারো যদি বেশি পড়তে ইচ্ছা করে, আর না হলে জাস্ট বিডি চৌরাশিয়া আর হচ্ছে মানে বিডি চৌরাশিয়া স্যারের সাথে একেরত পড়তে পারো অথবা নাও পড়তে পারো, তোমার ইচ্ছা। কিন্তু দি ডায়াফ্রাম এইটা তোমাদের মাস্ট একেরত স্যারের বই থেকে পড়তে হবে। এবং এই টপিকটা আসলে একেরত স্যারের বইয়ের থোরাক্সের মধ্যে নাই, মানে এই বইটার যখন তোমরা খুলবা তখন দেখবে এই বইতে 3টা পার্ট, মানে থোরাসিক পার্ট, অ্যাবডোমেন পার্ট এবং নিচে সবার শেষে পেলভিস পার্ট। তো নর্মালি থোরাসিক পার্টের মধ্যে এখানে ডায়াফ্রাম তোমরা খুঁজে পাবো না, এবং তোমরা বলবা যে তাহলে ডায়াফ্রাম গেল কই। ডায়াফ্রাম মূলত এই যে অ্যাবডোমেন পার্ট আছে এই বইয়ের মধ্যে, একটা বইয়ের মধ্যে সূচিপত্র দেখবে অ্যাবডোমেন পার্ট আছে, তো ওই অ্যাবডোমেন পার্টের মধ্যে এই ডায়াফ্রামের নিয়ে আলোচনা আছে, ঠিক আছে। তাহলে ডায়াফ্রাম তোমরা পড়বা থেকে, ডায়াফ্রাম তোমরা পড়বে একেরত স্যারের বই থেকে। এরপরে ব্লাড ভেসেল, নার্ভ, লিমফ্যাটিক অফ দ্য থোরাক্স, এটা বিডি চৌরাশিয়া স্যারের বই, আর বিশ্রাম সিং তোমরা যেটা থেকে তোমরা পড়ে সুবিধা পাও সেটা থেকে পড়বা। এরপরে হচ্ছে ক্লিনিক্যাল আর ফাংশনাল অ্যানাটমি। তো ক্লিনিক্যাল আর ফাংশনাল অ্যানাটমির কথা যদি বলি, এটা হচ্ছে প্রত্যেকটা টপিকের পরে, যে কোনো অ্যানাটমির বইয়ের প্রত্যেকটা টপিকের পরে কিছু ক্লিনিক্যাল বক্স থাকে, ওই বক্সগুলো ভালো করে পড়বা, এটা তো একটা। আর হচ্ছে এর থেকে বেশি জানতে চাইলে তোমরা এই যে স্নেলের যে ক্লিনিক্যাল অ্যানাটমি বইটা দেখতেছো, এই বইটা কালেক্ট করবা, এই বইতে আরও অনেক কিছু আছে, ওইখান থেকে পড়বা, ঠিক আছে। গেল। এরপরে লিভিং অ্যানাটমি। লিভিং অ্যানাটমি মূলত হচ্ছে আমাদের ওই যে সারফেস মার্কিং, যেটা বলে যে বডির উপর থেকেই আমাদের মানে সারফেস মার্কিং করে দিতে হবে, ঠিক আছে, মানে কোথায় লাং আছে কোথায় হার্ট আছে। তো এইটা মূলত আমাদের হচ্ছে এই যে বিডি চৌরাশিয়া স্যারের বইয়ের থোরাক্স পার্টের একদম শেষে, অথবা এই বিশ্রাম সিং স্যারের বইয়েরও সেম, থোরাক্স পার্টের একদম শেষের দিকে তোমরা হচ্ছে মানে সারফেস মার্কিংয়ের একটা চ্যাপ্টারই আছে, ওইখান থেকে পড়ে ফেলতে পারবা, ঠিক আছে। তারপরে সবার শেষে হচ্ছে রেডিওলজিক্যাল অ্যানাটমি। তো রেডিওলজিক্যাল অ্যানাটমি হচ্ছে এইটাও তোমার হচ্ছে ওই যে সেম ওই বিডি চৌরাশিয়া স্যারের বইয়ের একদম শেষের দিকে ওই সারফেস মার্কিংয়ের সাথেই রেডিওলজিক্যাল অ্যানাটমি থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের টোটাল একটা গ্রস আইডিয়া, যেভাবে হচ্ছে তোমরা মানে থোরাক্সটা পড়তে পারবা, কোন বই থেকে কীভাবে পড়বা। তো এই বইগুলো তোমরা হচ্ছে নীলক্ষেতে বিভিন্ন দোকানে পাওয়া যায়, বা রকমারি.com ওইখানেও পাওয়া যায়, ওইখান থেকে কালেক্ট করতে পারবা। আর ব্যাপার হচ্ছে চাইলে তোমরা মানে হচ্ছে পড়াশোনা স্টার্ট করলে, অথবা একটু ইন্টারনেটে সার্চ করলে অনেক বইয়ের পিডিএফও পেয়ে যাবা। তো যাই হোক, একটু মানে পড়াশোনা চাইলে তোমরা বইগুলো কালেক্ট করে তোমরা হচ্ছে পড়াশোনা স্টার্ট করতে পারো, ঠিক আছে। আর হচ্ছে যদি তোমরা হচ্ছে একটা গ্রস ওভারভিউ চাও, তাহলে তোমরা আমাদের কোর্সে এনরোল করতে পারো, যেখান থেকে হচ্ছে আসলে আমরা একদম মানে ধরে ধরে আর কি প্রত্যেকটা যেখান থেকে যেই বইয়ের যেটুকু লাগবে সেই বই থেকে আমরা সেই টপিকগুলো কালেক্ট করে আমরা হচ্ছে একদম একটা মানে খুব সুন্দরভাবে সাজিয়ে তোমাদেরকে পড়াই, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার গেল। আর হচ্ছে আরেকটা ইনফরমেশন বলি, আমরা নেক্সট দিন থেকে মানে এই ভিডিওটা তোমরা কবে দেখতেছো জানি না, আমি রেকর্ড করতেছি হচ্ছে 1 মার্চ 2026। তো এরপর থেকে আমরা নিয়মিতভাবে এই ভিডিওটা আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি, বা হচ্ছে মেডিশার্কের গ্রুপে হয়তো আমি দিছি, তো ওই গ্রুপে আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি আমরা হচ্ছে ছোট ছোট শর্ট ভিডিওর মাধ্যমে আমরা অ্যানাটমি সম্পর্কে আলোচনা করব, অথবা পোস্টের মাধ্যমে অ্যানাটমি সম্পর্কে আলোচনা স্টার্ট করব, ঠিক আছে। তো তোমরা গ্রুপে একটু অ্যাক্টিভ থাকো, তাহলে আসলে অনেক কিছু শিখতে পারবে আশা করি, ঠিক আছে। তো সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।